আমি বলে দিয়েছি যা বলার। লড়াই চলছে, চলবে। সবাই লড়বেন তো? আগের মতো লড়বো তো? একসাথে লড়বো তো? সবাই মিলে লড়বো, আমরা জিতবো। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीट संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার। প্রধানমন্ত্রীকে যিনি ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী তারও যেমন প্রধানমন্ত্রী, একই সাথে প্রধানমন্ত্রীকে যিনি ভোট দেননি, প্রধানমন্ত্রী তারও প্রধানমন্ত্রী। একই সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে যিনি ভোট দিয়েছেন, মুখ্যমন্ত্রী তার যেমন মুখ্যমন্ত্রী, একই সাথে মুখ্যমন্ত্রীকে যিনি ভোট দেননি, মুখ্যমন্ত্রী তারও মুখ্যমন্ত্রী। এখন ঘটনা হচ্ছে, এবার 2024 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ভোটটাই তৃণমূলের ভোট বাক্সে গিয়েছে। যে ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে গতকালকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছেন, এতদিন পশ্চিমবঙ্গে এবং দেশে বিজেপি যে স্লোগানটা দিত সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু লোকসভা ভোটে যে ফলাফল সামনে এসেছে তাতে করে এবার থেকে এই স্লোগান আর প্রযোজ্য নয়। মানে শুভেন্দু অধিকারী এবার নতুন যে স্লোগানটি দিয়েছেন তা হচ্ছে जो हमारा साथ हम उनका साथ। মানে বিজেপির সাথে যারা আছে, বিজেপিও তাদের সাথে আছে। যেহেতু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্লোগানটা দিয়েছেন, তাই এখন অনেকে বিজেপির কাছে এই প্রস্তাবটা রাখা শুরু করেছেন। তা হচ্ছে, এবার 2024 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গে যে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা যেহেতু বিজেপিকে ভোট দেয়নি, তাদের অধিকাংশ ভোটটা যেহেতু তৃণমূলের ভোট বাক্সে গিয়েছে, তাই বিজেপি যদি এখন সরকারিভাবে নয়, নিজেরা পার্টির উদ্যোগে পশ্চিমবঙ্গে যে সমস্ত এলাকাতে বা অঞ্চলে কিংবা যে বুথগুলিতে বিজেপি জিতেছে, সেখানে যদি সাধারণ জনগণের জন্য উন্নয়নমুখী কাজ এবং সাধারণ জনগণকে বিভিন্নভাবে সাহায্য করে, তাহলে তাতে করে ওই সমস্ত এলাকার সাধারণ জনগণ যেমন আগামী দিনের নির্বাচনে বিজেপিকে আরও বেশি করে ভোট দেবে। একই সাথে যে সমস্ত সাধারণ জনগণ এবার 2024 লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিল না, তারাও তখন বিজেপির এই উন্নয়নমুখী কাজ এবং সাধারণ জনগণকে সাহায্য করা দেখে তখন বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাববে। তো বিজেপির কাছে এই যে প্রস্তাব এসেছে, এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।